ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লোকটা আল্লাহ গো তোমার বন্ধু কেমন করে হয়ে গেল, আমার মনে চাই জানতে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, এ জিবরাইল, আমার বন্ধুরে জানাইয়া দাও, মুসা নবীরে জানাইয়া দাও, 24 ঘন্টা মোদের আড্ডাখানায় সময় কাটানোর পরেও আমার বান্দা, আমি আল্লাহর নাফরমানি করার পরেও আমার বান্দা আমার বন্ধু কেমন করে হয়ে গেল। আমার এই মদখোর বান্দা মদের বোতল নিয়ে মদ পান করতে করতে বাড়িতে গেলে গ্রামের বাড়ির মানুষেরা তারে ঘাড় ধরে বার করে দিল, তার বিবি পর্যন্ত তারে জায়গা দিল না। এবার মদের বোতল আসার দিয়ে ফালাইয়া ডাইরেক্ট জঙ্গলের ভিতরে প্রবেশ করে চোখের পানি ছেড়ে দিয়া সেজদার মধ্যে পর আল্লাহকে ডাক দে বলে, ওগো আল্লাহ, এই জঙ্গলের গাছের ডালে ডালে সব পাখিরা ঘুমাইয়া গেছে গা, এই জঙ্গলে বাঘ ভাল্লুক সব জঙ্গলের ভিতরে ঘুমের ঘরে ঘুমাইয়া গেছি। রব্বুল আলামিন, এই এলাকার সব মানুষ ঘুমের ঘরে ঘুমাইয়া গেছে, কিন্তু আমি এখনো ঘুমাই না, ঘুমাইবার জন্য আর চেষ্টা করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমারে ক্ষমা করবা না। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি মহান আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম গাফফার গো। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমারে মাফ করবানি, মাফ না করলে সেজদা থেকে মাথা উঠাইব না। সেজদাই পরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, এতদিন পর্যন্ত মদ পান করেছি, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন জিনা করব না, আর গুনাহের কাজে যাব না। ওয়াদা দিলাম আল্লাহ, অতীতের গুনাহ বর্তমানে গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও, ভবিষ্যতে আর গুনাহ করব না গো। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া যখন ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বিবি আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দে, ঘরে জায়গা দেয় না, আমার ভাই বারাদার আত্মীয় স্বজন আমার এই গ্রামে জায়গা দিল না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিবি, দুনিয়ার ভাই বারাদার, গ্রামের সবাই আমারে তাড়াই দিতে পারে, আল্লাহ তোমার দরবারে তোমার কুদরতি কদমে সেজদায় পড়ে গেলাম গো আল্লাহ, তুমি যদি আমারে তাড়াইয়া দাও, আমার আর যাওয়ার কোনো জায়গা নাই, তুমি যদি না মাফ করো গো, তাহলে আমি যাব কোথায়? তুমি বলো বলো, আর গুনাহ করব না। সেজদায় পড়ে আল্লাহর কাছে গভীর রাইতে কান্দে। আল্লাহ ডাক দে বলে, বান্দা, এতদিন পর্যন্ত বিবির আদর, মার আদর, বাবার আদর, আর কত মানুষের ভালোবাসা পাইছিস, আর এত গুনাহ করার পরে আজকে গভীর রাইতে তাহাজ্জুদের নামাজের টাইমে তুই আমি আল্লাহর কাছে কান্দ। বান্দারে কান্দিস না, না, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দিগির গুনাহ মাফ করে দিছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিলেন, পয়গম্বর মুসা নবী, আমার বান্দা সারেন্ডার করেছে, মাথা নত করে স্বীকার করেছে, অতীতে বর্তমানে যা গুনাহ করছি তার থেকে লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করবে না অঙ্গীকার দিয়া আমার বান্দা বলে, আমি আল্লাহ মাফ না করলে সে কোন জায়গা যাবে, জায়গা সে পায় না। এই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বান্দা আমার কাছে যখন এইভাবে নত হয়ে গেছে, আমি আমার বান্দারে মাফ কইরা দিয়া বান্দার আমি খালি হাতে ফেরত দেই নাই, আমি আমার বান্দার নাম অলির দফতরে, অর্থাৎ আমি আল্লাহ আমার বান্দারে বন্ধু বানাইয়া নিছি। দিলেন
ভাই সব অসুবিধা হইতেছে। তাহলে এত বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিছে তওবা করার কারণে, অঙ্গীকার দিছে ভবিষ্যতে গুনাহ করবে না, অতীতে আর বর্তমানে গুনাহ থেকে লজ্জিত হইয়া তওবা করছে, আল্লাহ মাফ করে দিছে। এই সুবাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে রাসূল ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। নবীজি বলেন, ও আমার উম্মত, গুনাহ করেছিস, আমি নবী ঘোষণা দিলাম, গুনাহগার যদি তওবা করে, তওবা করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কামান লা যামবালা, যার গুনাহ নাই, গুনাহগার তওবা করলে তারও কোনো গুনাহ নাই।